বন্যপ্রাণী কাঙ্ক এসে আমার এই সবজি বাগানের সবজি, বিশেষ করে কুমড়ো, টমেটো, নানান ধরনের সবজি এই রেগুলার এসে খেয়ে যায়। আজকে দেখুন এই এই ওর সকালে হয়তো খেয়েছে, খুবই মনে হয় যেন কিছুক্ষণ আগে খেয়ে গেছে। তার নমুনা এভাবে আমার সবজি বাগানের সবজি খেয়ে যায়। আমি এখানে হয়তো এখানে একটা গর্ত আছে, এই গর্তে সে থাকে, প্রবাবলি এসে রেস্ট নেয়। সে আমার সবজি বাগানেই সে দেখুন, সে এটা আগে খেয়েছে 2-4 দিন 5 দিন আগে। এই অংশে আরও পরে সে চারিদিকে ঘুরে ঘুরে খাচ্ছে এইসব কুমড়ো। এভাবে সবজি বাগানে সে আমার সবজি ফলমূল খায়। আমি সে রেগুলার এখান থেকে খাবারের মতো মনে হয় যেন তার মিল, তার খাবার, রেগুলার খাবার এখান থেকে নিচ্ছে। আমার খারাপ লাগছে না যে অ্যাটলিস্ট সে এটার থেকে খেয়ে আনন্দ পাচ্ছে। একটা বড় ধরনের বিশেষ কুমড়া, এটা খুবই অত্যন্ত সুস্বাদু এবং সুভাষের কুমড়া। এটা সাধারণ কুমড়োর থেকে আলাদা। সাধারণ কুমড়োর থেকে আলাদা। দেখছেন সে এভাবে খেয়েছে এই কুমড়াটা। নানান এক এক দিনে এক এক সাইডে এসে খায়। যেমন আমি বলছিলাম যে আজকে সে এই সাইডে বা এই দিকে খেয়েছে, এই জন্য এখানে ফ্রেশ। এই যে দেখুন যে ফ্রেশ সে খেয়েছে এখান থেকে আজকে। তার নিত্যদিনের এখন খাবার, এটা মিল হিসাবে কাজ হচ্ছে। সে অনেক আগেই এই সাইডে খেয়েছে, দেখুন ড্রাই হয়ে আছে। এ হলো আমার বাগানে সবজি, অর্গানিক সবজি বাগান। এই শহরের মধ্যস্থলে পাহাড়ের চূড়ায় এই বাড়িতে অর্গানিক সবজি বাগান। এই সবজি বাগান আপনারা এখানে টমেটো প্রায় শেষ সবজি বাগানের। গাছ, একটা মরিচ গাছ দেখাচ্ছি, কি পরিমাণ মরিচ ধরেছে। এটা ক্যারোলিনা রিপার, পৃথিবীর সবচেয়ে জাল মরিচ। এখানে আরেকটা মরিচ গাছ, যেটা
অলমোস্ট মানুষের দেহের সমান লম্বা হয়েছে। দেখুন কি পরিমাণ মরিচ ধরেছে, আনবিলিভেবল। এটাও ক্যারোলিনা রিপার, পৃথিবীর সবচেয়ে জাল মরিচ, যা 2009 সালে এটা গিনিজ বুকে রেকর্ড করেছে পৃথিবীর সবচেয়ে জাল মরিচ হিসাবে। দেখুন কি পরিমাণ মরিচ ধরেছে, সত্যিকারে না দেখলে বিশ্বাস করা যায় না। আপনাদের কোনো মন্তব্য থাকলে করুন, প্রশ্ন থাকলে করুন। হাই গাইস, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর কমেন্ট, প্লিজ মেক কমেন্ট, I will reply. Thank you. Have a great time. Bye.